ভাই কাছে কাছে চলে আছে, সামনের খালি জায়গা ভুল করে দিই। 4 মাসের জামাতের জিম্মেদার হাত উঠান দেখি। 4 মাসের জামাতের জিম্মেদার হাত উঠান। 4 মাসের জামাতের জিম্মেদার যারা তারা হাত উঠান। কই 4 মাসের জামাতের জিম্মেদার? একটা, দুটো, তিনটে দেখতে পেলাম। আর 4টে কয়? 7টা জামাত আছে। 4 একটা জামাত রওনা হয়েছে। জি, একটা 4 মাসের জামাত রওনা হয়েছে। রওনা হয়ে গেছে। কোথায় রোড ছিল তাদের? আসাম। সাংকার জামা ওই 7 সালে জোহরের সময় ছিল তো। ছিল 3 হতে পারে। ওরা কি করে গেল? রিজার্ভেশন নেই, কিছু নেই। নামাজের দুর্গতি হবে নামাজের। ভাই কই আর 4 মাসের জামাতের জিম্মেদাররা? চার মাসের জামাতের সাথীরা হাত উঠান দেখি। সবাই নাই মনে হচ্ছে। আর কোন জামাত রুটে চলে গেছে এরকম খবর আছে নাকি? 4 মাসের? হ্যাঁ, 7 সালে জামাতটা, ওইটা ছাড়া আর অন্য কোন জামাত খবর আছে? আচ্ছা, ওইটাই গেছে। ভাইয়া, দোস্ত, বুজুর্গ, আমাদের এক বুজুর্গ বলছিলেন, वो बाप खुश नसीब है जिसका बेटा अल्लाह के रास्ते में है, वो चाचा खुश नसीब है जिसका भतीजा अल्लाह के रास्ते में है, वो बहन खुश नसीब है जिसका भाई अल्लाह के रास्ते में है, वो बाप खुश नसीब है जिसका बेटा अल्लाह के रास्ते में है। जो घर में रहने वाला अल्लाह के रास्ते में भेजकर वह अगर खुश नसीब है, तो जो अल्लाह के रास्ते में खुद चल रहे हैं ये कितने खुश नसीब हैं। बाप যদি বেটাকে আল্লাহ রাস্তায় পাঠিয়ে, বোন যদি ভাইকে, মা যদি বেটাকে আল্লাহ রাস্তায় পাঠিয়ে খুশ নসিব হয়, তো যারা খুদ আল্লাহ রাস্তায় ফিরছে তারা কত বড় খুশ নসিব। যারা আল্লাহ রাস্তায় ফিরছে, আল্লাহ তাআলা কবুল করেছেন, তারা কত বড় খুশ নসিব। না জানি এদের ফেরার বরকতে আল্লাহ তাআলা কত মানুষের হেদায়েতকে উঁচুতে নিয়ে আসবেন, কত কবিলা, কত বস্তি, কত এলাকা হেদায়েতে আসবে, হেদায়েতের উপরে আসবে, আর খুদ ফিরনে ওয়ালাকে আল্লাহ তাআলা জরিয়া বানাবে। এই জন্য দোস্ত, বুজুর্গ, নিজেকে খুশনসিব মনে করা, লেকিন হোক যে আমি বড় খুশনসিব, আল্লাহ তাআলা আমাকে তার রাস্তাতে ফেরানোর জন্য কবুল করেছেন, আমাকে তার রাস্তাতে ফেরানোর জন্য কি করেছেন? কবুল করেছেন। এটা বড়, বহুত বড়
সাদাতের কথা, এটা বহুত বড় নিয়ামত যে আল্লাহ কবুল করেছে। যারা নেয়ামতের কদরদানি করে আল্লাহ তাআলা তাদের নেয়ামতকে বাড়ান, আর যারা নাকাদরি করে তাদের জন্য আল্লাহ তাআলা আযাবের কথা শুনিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠিন আযাব। আর যারা কদর করে তাদের নেয়ামতকে আমি বাড়িয়ে দেব, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যারা নিয়ামতের কদর করে, শুকর আদায় করে, আমি তাদের নিয়ামতকে বাড়াই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। হে মুসা, আমি যে তোমাকে মেহনতের জন্য বাছাই করেছি, আমি যে তোমাকে মেহনতের জন্য বাছাই করলাম, বাছাই করেছি, যে আমার বান্দার উপরে মেহনত তোমাকে দিয়ে করাবো, এর জন্য তোমাকে আমি চুনেছি, বাছাই করেছি। এই জন্য আমার তরফ থেকে যেটা তোমাকে দেওয়া হচ্ছে মেহনত হিসাবে, জিম্মেদারি হিসাবে, ওটাকে তুমি মজবুতির সাথে ধরো। ফাখুয মা আতাইতু, আমি তোমাকে কবুল করলাম, মেহনতের জন্য মেহনত করাবো বলে ফয়সালা করলাম। আমার দিনের মেহনত তোমাকে দিয়ে করাবো, সেই জন্য তোমাকে মেহনতের জিম্মেদারি হিসাবে যে কাজগুলো দেবো, যে কাজের জিম্মেদারি দিচ্ছি, এটাকে তুমি মজবুতির সাথে করো। এই জিম্মেদারিটা, এই কাজটা যেন তোমার হাতছাড়া না হয়ে যায়, ফসকে না যায়। মেহনতটাকে জিম্মেদারি মনে করো। আর যদি তুমি এটা করো, তাহলে করলে কি হবে, এই কাজটা, জিম্মেদারিটা পুরো করে তুমি কি করো, নিজেকে শুকরগুজার বান্দাদের ভিতরে শামিল করো। ওয়া কুম মিনাশ শাকিরিন, তুমি তোমাকে এই মেহনতটা করে শুকরগুজার হিসাবে আল্লাহ তাআলার সামনে পেশ করো। তোমাকে আল্লাহর রাস্তার, আল্লাহর দ্বীনের মেহনতের জন্য যে কাজগুলো দেওয়া হচ্ছে, এই কাজগুলো করে তুমি শুকরগুজার হও। এই কাজগুলোতে গাফলতি করে শুকরগুজার হওয়া যাবে না। এই কাজগুলোর তাকাজা পুরো করো, পুরো করে তুমি আল্লাহর কাছে নিজেকে শুকরগুজার হিসাবে পেশ করো। আল্লাহ যে কাজের জন্য তোমাকে কবুল করেছেন, হাজারো মানুষের মাঝ থেকে তোমাকে যে কাজের জন্য কবুল করেছেন, সেই কাজগুলো তুমি আল্লাহর রাস্তাতে করে নিজেকে কি করো, আল্লাহ তাআলার সামনে শুকরগুজার বান্দা হিসাবে পেশ করো। তোমার শুকরগুজারি হচ্ছে এটা, তুমি কাজ আল্লাহর রাস্তাতে যে জিম্মেদারি, সেই জিম্মেদারি পুরো করছো। এই জন্য আমরা নিয়ত ইরাদা আজম করি যে কাজের মুযাকারা আমাদের সামনে করা হবে। আমাদের বড়রা যে কাজ আমাদের সামনে মুযাকারা করেন, সেই কাজগুলো আমরা আল্লাহর রাস্তায় সবাই পুরো করবো ইনশাআল্লাহ। কাজ পুরো হবে আমিরের ইতাআতের সাথে। কাজ পুরো হবে কিসের সাথে? আমিরের ইতাআত। তাবলীগের ময়দানে ইতাআত সবথেকে বড় জিনিস, দ্বীন এবং শরীয়তেও ইতাআত সবথেকে বড় জিনিস, এটাই আসল জিনিস। সাহাবারা বলেছিলেন, সামি'না আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, সাথে সাথে যেমন শুনছি তেমন করছি, যেমন শুনলাম তেমনি করব, যেমন করে শুনলাম, যা করতে বলা হলো তেমনি করব। একে বলে সামি'না আতা'না।
আমরা শুনছি, মানছি, অনেক করছি, মানা নাই, মানার সিফত নাই, অনেক করছি। কি বললেন? हाफिज साहब बोलছিলেন ना, मशवरे के साथ अगर सो भी जाओ तो इसमें खैर है, बगैर मशवरे के गर्दन कटा दो फिर भी नुकसान है। मशवरार साथे इताअतेर साथे যদি শুয়ে যাও তো खैर আছে। बेमशवरा बेगैर मशवराते তুমি যদি গর্দনও কাটিয়ে দাও তো কি আছে? खैर নাই, নুকসান আছে, ইতাআত নাই। কুজমান বলে একজন লোক ছিল হুজুরের জামানাতে, সাহাবারা এর নাম যখন নিতেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে বলতেন, কুজমানকে আমি জাহান্নামে দেখছি, কুজমানকে আমি জাহান্নামে দেখছি। মুসলমানদের সঙ্গে যখন কাফিরদের লড়াই, তো কুজমান আনসারদের ভিতরে ছিল। আনসাররা যখন মুখোমুখি হলো লড়াই, তো কুজমান আনসারদের বংশের হওয়ার কারণে কুজমানও লড়াইয়ে শরীক হয়ে গেল মুসলমানদের হয়ে। তলোয়ার খুব ভালো চালাতো, যেদিকে যায় সেদিকে কাফির পিছু হটে। এর হাতে 7-8 জন কাফির কতল হলো, আর এই জখম হলো, এর শরীরে তলোয়ারের আঘাত লাগলো, এই জখম হলো, পড়ে গেল। তো এর কওমের লোক আনসাররা একে বলল, কুজমান খুশখবরি ले लो जन्नत की, জান্নাতের খুশখবরি নিয়ে এলে তো জান্নাতি। তো কুজমান বলল, কুজমান একজন কাফের, সে কি বলল? সে বলল যে खुशखबरी तो उनके लिए है जो इताअत के साथ जिहाद में शामिल हैं, खुशखबरी उनके लिए है जो इताअत के साथ जिहाद में शामिल हैं। मैंने तो इताअत के साथ नहीं, तुम हमारे लोग हो, कौम की अंसार, हम तुम्हारे लिए कर रहे हैं, हमने तुम्हारे लिए किया, मैंने तुम्हारे लिए किया, इसीलिए मेरे लिए जन्नत नहीं, जन्नत तो उनके लिए है जो इताअत के साथ है। কথা বোঝা গেল না? গেল না? ইতাআতের সাথে মেহনত। এই জন্য নিজের মাকামে থাকি আর আল্লাহর রাস্তাতে থাকি, ইতাআতের সাথে মেহনত। কাম করনে ওয়ালাদের প্রথম শিখর ইতাআত আছে, মেহনত অল্প আছে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ইতাআত নেই, অনেক মেহনত আছে, আল্লাহর কাছে কবুল নাও হতে পারে, আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। এই জন্য সব থেকে বড় জিনিস হচ্ছে আমিরের ইতাআত। করবো সবাই ইনশাআল্লাহ। আমির যেমনই হোক, তোমাদের আমিরের মাথাটা যদি কিসমিসের মতন মনে হয়, কিসমিসের মতন হয়, তোমাদের আমির যদি হাবশি গোলাম হয়, হাবশি গোলাম কেন বলা হলো? ওই জামানাতে গোলামকে তো নিকৃষ্ট লোক মনে করা হতো, এবং হাবশার যারা গোলাম তাদেরকে আরো বেশি করে নিকৃষ্ট মনে করা হতো। হুজুর বললেন, সব থেকে নিকৃষ্ট মানুষটা যদি তোমাদের আমির বানিয়ে দেওয়া হয় তবুও তার ইতাআত করো। এই জন্য আল্লাহ রাস্তায় বেরিয়ে প্রথম কাজ হচ্ছে আমিরের ইতাআত। প্রথম কাজ কি? প্রথম কাজ কি গো? আপনাদেরকে তো ঘুমানোর সময় দেওয়া হয়নি, আর তো ঘুম লাগে না তো ভাই? প্রথম কাজ আমিরের ইতাআত।
আমিরকে মেনে চলা, আমিরের হ্যাঁতে হ্যাঁ, আমিরের নাতে না। আমিরের সামনে মুর্দা, আমিরের সামনে আমার মনে হতে হবে মুর্দা। মুর্দার নিজের কোনো ইচ্ছা চলে? মুর্দার নিজের কোনো ইচ্ছা চলে? যে মুর্দা হয় তার কোনো ইচ্ছা চলে? যেদিকে ঘোরানো হয় সেদিকে ঘোরে, যেদিকে নড়ানো হয় সেদিকে নড়ে। এদেরকে দেওয়া হয় যেমন লিখে দেওয়া হয় তেমন লিখে দেয়। জামাতের সব মামুররা আমিরের সামনে মুর্দার মতো পেশ করবে। তাহলে আমির সাহেব যেদিকে ঘুরাবেন, আমরা আপনার হাতে তীর, সাহাবারা বলতেন আমরা আপনার হাতে তীর, যেদিকে ছুঁড়বেন। তোমার উপরে আরেকজনকে যদি তরজিও দেওয়া হয়, তোমার উপরে আরেকজনকে যদি তরজিও দেওয়া হয়, তবুও তুমি কি করো? আমি তো মানো। তোমাকে বেশি তরজি দেওয়া দরকার ছিল, কিন্তু তোমার জায়গাতে অন্য কাউকে তরজি দেওয়া হচ্ছে, তোমাকে দেওয়া হচ্ছে না। তারপরেও তোমাকে কি করতে হবে? আমির তো মানতে, আমিরের পয়সাটা মানো। এই জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহর রাস্তাতে বেরিয়ে জিম্মেদারকে মানা। दूसरा কাজ ওয়াক্তের হেফাজত করা। दूसरा কাজ কি? যে সময়টা আল্লাহ আমাকে তার রাস্তাতে নেওয়ার জন্য বার করেছে, এই সময়টা আমার নয়, এই সময়টা আমার নয়, এটা আল্লাহ, এটা আমি আল্লাহকে দিয়েছি 40 দিন 4 মাস। এইখানে এই সময়টা এবার আল্লাহর মনসা মোতাবেক লেখবে, আমিরের মনসা মোতাবেক। दूसरा কাজ হচ্ছে ওয়াক্তের হেফাজত। ওয়াক্তের হেফাজত হবে আমালের দ্বারাতে। ওয়াক্তের হেফাজত কিসের দ্বারাতে? আমালের দ্বারাতে। যখন যে সময় যে কাজটা করা, তখন সেই সময়ে সেই কাজটা করা ওয়াক্তের হেফাজত। মেহনতের সময় মেহনত করলেন, কাস্তের সময় কাস্ত করলেন, তালিমের সময় তালিম করলেন, খাবারের সময় খাবার খেলেন, ঘুমানোর সময় ঘুমোলেন। যখন যে কাজটা করার তখন সেই কাজটা করে নিলেন, তো ওয়াক্তের হেফাজত হয়ে যাবে। ঘুমানোর সময় ঘুমাননি, আমির সাহেব ছেড়েছিলেন ঘুমানোর জন্য, এখন খানিকটা আরাম করে নাও, সেই সময় আরাম করেননি। তারপরে তালিমের কাজ আছে, তালিমে বসে ঘুমাবেন, ঠিক বলা হলো? ঠিক বলো না ভুল হলো? ঘুমানোর সময় ঘুমায়নি, তালিমে ঘুমাবে, বসে ঝুলবে। একটা আমল নষ্ট করেছে, তারপরে সময়টাও নষ্ট হবে। একটা আমল নষ্ট করেছে, তারপরে আমলটাও, ওইটা নষ্ট করার কারণে তারপরে চলছে। আল্লাহর রাস্তায় নিজের চাহাত পুরো করা নয়, আল্লাহর রাস্তাতে আল্লাহর চাহাত পুরো করা, মেহনতের তাকাজা পুরো করা, আমালের তাকাজা পুরো করা, আল্লাহর রাস্তাতে আপনার চাহাত পুরো করা নয়। 10 মিনিটও হয় না, এনে উঠে পালিয়ে যাচ্ছে। কালকে মোজাকারা হচ্ছিল, জিম্মেদাররা সব এসেছিলেন বাংলা। 3 দিন রওয়ানগি বয়ান হওয়া দরকার, 3 দিন। আর আমাদের সাথীরা একবার শোনার পরে বলে আর কত শুনবো, 3 दिन रवानगी बयान हुआ दरकार। हमारे हजरत जी तो बोले अच्छी तरह अपना साथियों को काम समझाओ, फिर इससे काम सुनो, अल्लाह के रास्ते में जाकर क्या करोगे? जब तुम मुतमईन हो जाओ ये सही सही बता रहा है करेगा, तो फिर इसको अल्लाह के रास्ते में भेजो। अच्छी तरह से काम समझाओ, ये अल्लाह के रास्ते में निकल कर तुम्हें क्या करना है, फिर उससे पूछ लो, मालूम कर लो, जो कर सकेगा या नहीं
उसका याद में है या नहीं, फिर भेजो उसको, ताकि काम पूरा हो अल्लाह के रास्ते में जाकर। जी এই জন্য আমলের সাথে আল্লাহর রাস্তায় ফেরা। হযরত বাবা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, সূর্য যখন পূর্ব থেকে পশ্চিমে যায় তো সূর্যের ভিতরে নূর থাকার কারণে, আলো থাকার কারণে পুরো দুনিয়াতেও আলো ছড়িয়ে যায়। अगर इसके अंदर जुल्मत होती, हजरत जी बोलते हैं एरकम কথা, अगर इसके अंदर जुल्मत होती तो पूरी दुनिया में अंधेरा छा जाता। जुल्मत মানে হচ্ছে অন্ধকার। সূর্যের ভিতরে যদি অন্ধকার হতো তাহলে ও যখন ফিরতো পুরো দুনিয়া আঁধার হয়ে যেত। এর ভিতরে আলো আছে বলেই এ যখন ফিরে তো আলো। ঠিক ওই রকম আল্লাহর রাস্তায় ফিরনেওয়ালারা, এরা যদি আল্লাহর রাস্তায় নূর নিয়ে ফেরে, হেদায়েতের আমলগুলো নিয়ে ফেরে, আমলের সাথে যদি এদের আল্লাহর রাস্তায় ফেরা হয় তো এরা ওই আমলগুলোকে চিন্তা করে দেবে যে আমল এদের কাছে আছে, আর এদের কাছে ওই আমলগুলো নেই, এর উল্টো জিনিস আছে, যেগুলো আল্লাহর রাস্তায় মানা আছে সেগুলো নিয়ে ফিরছে, তো ওইগুলোই চিন্তা হবে, আন্ধেরা চিন্তা হবে দুনিয়া। যেগুলো আল্লাহ রাস্তায় মানা আছে সেগুলো যদি নিয়ে ফিরি আমি, তো দুনিয়াতে তার উল্টোটা হবে, যেটা চাওয়া হচ্ছে সেটা হবে না। এই জন্য যেগুলো নিষেধ করা আছে ওইগুলো থেকে নিজেকে হেফাজত করা, যেগুলো করতে বলা হয়েছে সেগুলো করা। করবো সবাই ইনশাআল্লাহ। মোবাইলের কথা শুনলেন? কারা কারা শুনেছেন? পুরো মজমাই শুনেছে। ফায়সালা কি করেছে? হাজি ফায়সালা কি করেছেন? উনি ওনার কথা বলেছেন, আমার যা কাজ তাই করবো নাকি? ফায়সালা কি করেছেন বলেন? যে মোবাইল নিয়ে যাবো না ফায়সালা করেছেন? কারা কারা মোবাইল নিয়ে যাবো না ফায়সালা করেছেন? সবাই হাত উঠায় না, তাদের কাছে মোবাইল নাই, আগেই ছেড়ে এসছে। আল্লাহ কবুল করুন। যারা নিয়েই আসে নাই তাদের হাত ওঠানো তো খুব মজা, আর যারা নিয়ে এসছে এদের ছাড়া কিন্তু খুব কঠিন বলে, মার কাছে ছেড়ে যাওয়া বা এখানে ঘরে পাঠিয়ে দেওয়া। সবাই নিয়ে করি মোবাইল নিয়ে যাবো না ইনশাআল্লাহ। हमारे एक बुजुर्ग बोलते हैं, इस मोबाइल ने हमारी काम की बेड़ा को गर्क कर दिया। मोबाइल आज बेड़ा गर्क कर दिया, सब मोबाइल করে নিতে। আল্লাহ রাস্তাতে থেকে মোবাইলে আপনার বিবির সঙ্গে কথা বললেন, মায়ের সঙ্গে, বাচ্চার সঙ্গে কথা বললেন, ব্যবসা কারবার করেন, তারও কথা হয়ে গেল, তো আপনি আল্লাহ রাস্তায় আছেন না ঘরে আছেন? এই কাজগুলো আপনার সব ঘরে থেকে হইতো, এখন আল্লাহ রাস্তাতে থেকে ওই কাজগুলো হয়ে যাচ্ছে, তাহলে আপনি কোথায় আছেন? কি বললেন? এটা একটা রোগ বটে, বিমারি বটে, বড়রা এতবার বলার পরেও তারপরেও আমরা আল্লাহ রাস্তাতে মোবাইল শোনা যায় না। 3 দিন খানা না খেয়ে থেকে যাবো, কিন্তু একদিন মোবাইল ছাড়া। মোবাইল হচ্ছে বান্দার সঙ্গে সম্পর্ক কায়েম করার আসবাব, আল্লাহর রাস্তা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার আসবাব। পার্থক্য এতটা। মোবাইল দিয়ে বান্দার সঙ্গে সম্পর্ক বাকি থাকবে, अल्लाह रास्ता हमारे हजरत जी मुखे अभी सुने थी, इस रास्ता को अल्लाह का रास्ता इसलिए कहा जाता है कि लोग इस रास्ते में निकलकर अल्लाह को पा लेता है। अल्लाह रास्ते কাকে পাওয়া যাবে? রামপুর হাটের রাস্তায় বেরিয়েছেন, রামপুর হাট পাওয়া যাবে তো? জি, বোলপুরের রাস্তায় বেরিয়েছেন, কি পাওয়া যাবে? বোলপুর পাওয়া যাবে। আল্লাহর রাস্তায় বেরিয়েছেন, কি পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে।
আল্লাহ রেজামন্দি, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর মারিফত, এর জন্য আল্লাহর রাস্তা। এই জন্য আল্লাহ তাআলার এটা হুকুম, ইনফিরু, নিকলো। এই আমাদের হযরত বলেন যে আল্লাহকে আমার সমঝকর নিকলো, যেটা আল্লাহর হুকুম, তার রাস্তায় বেরোনো, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম মনে করে বেরো, যে আল্লাহ বাড়তে বলেছেন আমরা সেই জন্য বেরোচ্ছি। বার না হওয়ার উপরে আল্লাহ তাআলা ধমকি দিয়েছে। মোবাইলের দ্বারাতে বান্দার সঙ্গে সম্পর্ক বাকি থেকে যাবে। বান্দার সঙ্গে সম্পর্ক যদি বাকি থেকে যায়, খালিকের সঙ্গে সম্পর্ক কায়েম হবে না। আল্লাহ রাস্তা এই জন্যই বের হতে বলা হয়। ব্যবসা, চাকরি, তাকাজা বা সংসারে তাকাজা ছেড়ে কিছুদিন আল্লাহ রাস্তায় থাকো, এতে করে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম হয়। মোবাইল যদি আল্লাহ রাস্তায় থাকে তো অনেক আমল থেকে আপনাকে ফেরাবে। ও কিছু সময় নেবে, মোবাইল আপনার কাছে কিছু সময় নেবে। আর যদি অ্যান্ড্রয়েড সেট গুলো থাকে তো আরো বেশি সময় নেবে। বড় মোবাইল গুলো যদি থাকে সময় আরো বেশি নেবে। আর কিপ্যাড মোবাইল থাকলে পরে সময় খানিকটা কম নেবে, আত্মীয় স্বজন, ঘর সংসারের সঙ্গে কথা বলে নেবে। আর বড় মোবাইল গুলোতে আরো কিছু দেখবে। এই জন্য মোবাইল খালি হয়ে আল্লাহ রাস্তাতে যাওয়া। এই কারণে যে আমি যদি এইটার সাথে করে, এই আসবাবটার সাথে করে নিয়ে যাই, তো আল্লাহ তাআলার সঙ্গে আমার সম্পর্ক কায়েম হবে না, আল্লাহ রিজামন্দি হাসিল হবে না, মারিফত হাসিল হবে না। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহর রাস্তায় গিয়ে বলেন নিজেকে আমলের পাবন করে চালানো। আমলের ভিতরে নূর আছে, ওই আমলের সাথে চলছে, তার মানে এই মানুষটা সূর্যের মতন আল্লাহর রাস্তাতে চলছে, নূর নিয়ে চলছে। আমল ছাড়া চলছে তো এ জুলমত নিয়ে চলছে। আল্লাহর রাস্তায় আমলের সাথে ফেরা। 1 নম্বর মেহনত হচ্ছে দাওয়াত। 24 ঘন্টা নিজেকে দাওয়াতের ভেতরে লাগানো, এই কাইফিয়ত ভেতরে নিয়ে চলা। তারপরে যদি সময়, দাওয়াতের পরের সময়টা তালিম, তাআল্লুম, শেখনা শেখানা। আল্লাহ রাস্তার 4টে প্রধান কাজ, একটা হচ্ছে দাওয়াত, একটা হচ্ছে শেখা শেখি। खुद सीखो, दूसरों को सिखाओ। खुद सीखो, दूसरों को सिखाओ। নিজে শিখো, অন্যকে শেখাও। 20 বছর ধরে আল্লাহর রাস্তায় ওয়াক লাগছে, সেই 10টা সূরা আলাম তারা থেকে নাস ওইটাই মুখস্থ আছে, তার বাইরে আর কিছু হয়নি। আর নতুন মানুষগুলো এসে 10টা করে সূরা মুখস্থ করে নিয়ে চলে যায়। পুরনো মানুষ 20 বছর থেকে ওয়াক লাগায়, 10টা সূরা আগে বাড়েনি। আমাদের বড়রা বলেন রোজ আনা একটা করে আয়াত মুখস্থ করো। যারা তিলাওয়াত জানো, রোজ আনা একটা করে আয়াত মুখস্থ করো। তিলাওয়াত না জানলেও রোজ আনা শুনে শুনে একটা আয়াত মুখস্থ করো। একজন বলবে, আরেকজন শুনে মুখস্থ করবে। যারা কোরআন তিলাওয়াত জানো না, তারা আল্লাহর রাস্তাতে কোরআন শেখো। 4 মাস আল্লাহর রাস্তাতে বেরিয়ে কোরআন তিলাওয়াত শিখে বাড়ি ফেরো। আলিফ বা তা থেকে কোরআন শরীফ আল্লাহর রাস্তাতে ধরো, নিয়ে বাড়ি ফেরো। কোরআনকে সহি করে শিখো, তাসবিহ তারতিলের সঙ্গে পড়া শিখো। কোরআনের হালকা যখন লাগবে, তো যাদের কোরআন সহি আছে, পুরো জামাতে যদি একজনের কোরআন সহি আছে, তো একটা হালকাতেই গোটাই হবে সবাই। দুজনের যদি কোরআন সহি আছে, 2টো হালকা লাগাবেন। 3 জনের কোরআন সহি আছে, 3টে হালকা লাগবে। এমনি নয় যে তুমি একজনকে নিয়ে বসে যাও, তুমি একজনকে নিয়ে বসে যাও, তুমি একজনকে নিয়ে বসে যাও।
অথচ তার কোরআন সহি নাই, তার ভুল আছে, সে ভুলই শেখাবে। তার যদি ভুল থাকে তো ভুলই শেখাবে। এই জন্য যা সহি আছে সে কোরআনে হালকা লাগাবে, তার কাছে সব শিখবে। আমি সাহেব যদি সহি না থাকে কোরআন, তো আমি সাহেব হালকা লাগাবে। আমি সাহেব নিজের সাথে সাথী নিয়ে বসবে না। কোনো সাথীর যদি সহি থাকে সেই সাথীটা সবাইকে আমি সাহেবকেও শেখাবে। কথা খুব ভালো করে বুঝে দেবে। কোন রেশম পুরো করা নয়, রেওয়াজ পুরো করা নয়, আমলগুলোকে সহিভাবে উজুদ দেওয়া, যাতে করে ওই আমলগুলোর দ্বারা এর ভেতরে ফিকির পয়দা হয়। আমলের এক এক হরফের উচ্চারণ স্থান মালুম করে কোরআন শিখো, সূরাগুলো শিখো। প্রত্যেকটা হরফের উচ্চারণ স্থান এটা কোন জায়গা থেকে বার হয়। শিন, সিন, সদ, থা, সব ছয়ের উচ্চারণ, 4 রকম উচ্চারণ। এই উচ্চারণ স্থান আপনার জানা না থাকে সবগুলো একই পড়বেন, কি বলবেন? এই জন্য এর উচ্চারণ স্থান মালুম করো। দরকার হলে নুরানি কায়দা দিনিয়াত কাছে রাখো, লেখা আছে উচ্চারণ স্থান, এই হরফটা এই জায়গা থেকে বার হয়। দেখে দেখে খুদ শিখো, সাথীদেরকে শেখাও। জি, কাজের মতন করুন। কোরআনের হালকা কমসে কম 1 ঘন্টা লাগুক, কমসে কম। সাথীরা কোরআনেই বেশি কাঁচা থাকে, এই জন্য কোরআনের হালকা কমসে কম 1 ঘন্টা হোক। কিতাবি তালিম পড়বেন তো ওই পড়লাম আর শুনলাম এটা তালিম নয়। আমাদের হযরত জি বলেন, পড়না শুননা ये तालीम नहीं है, सीखना सिखाना ये तालीम है। একটা হাদিসকে ধীরে সুস্থে 3 বার পড়েন। 7 কিতাব থেকে 7টা হাদিস পড়েন, কিন্তু এই 7টা হাদিসের সারমর্মটা সাথীরা যেন সবাই বলতে পারে। ইমানের চ্যাপ্টার থেকে কি পড়লাম বলো দেখি, ও যেন সারমর্মটা বলে দেয়। নামাজের চ্যাপ্টার থেকে কি পড়েছি এ যেন সারমর্মটা বলে দেয়। জিজ্ঞেস করুন সাথীদেরকে, পড়ুন, জিজ্ঞেস করুন, বলো তো কি পড়লেন, বলো তো তুমি কি পড়লে। এই পড়নেওয়ালারও ইয়াদ হয়ে যাবে, আর যারা শুনছে তাদেরও ইয়াদ হয়ে যাবে। 3 বার পড়ুন কমসে কম, তাতেও যদি না হয় আবার পড়ুন, সাথীদেরকে মুখস্থ করা হাদিস। 40 দিন পার হয়ে গেল, একটা হাদিসও বলতে পারবে। ইমান থেকে 40 দিনে কমসে কম 40টা হাদিস পড়েছেন, সাপোজ এজ এক্সাম্পল বলছি, একটা হাদিসও বলতে পারবে। চিল্লা লাগিয়ে একটা হাদিসে মুখস্থ হয়নি, কি তালিম হয়েছে? রোজানা কমসে কম তো একটা হাদিস মুখস্থ হোক। রোজানা তালিমের হালকাতে বসে রোজানা কমসে কম একটা হাদিস মুখস্থ হোক, যাতে করে 40 দিনে আপনি 40 হাদিস মুখস্থ করে আসেন। 4 মাস লাগাচ্ছে না, কমসে কম 120টা হাদিস যেন আপনার মুখস্থ থাকে। ইমান, নামাজ, ইলম, জিকির, ইকরাম, ইখলাস, আল্লাহর রাস্তার ফজিলত। তালিমের হালকাটা যেন রেওয়াজি না হয়ে যায়, পড়াশোনা না হয়ে যায়। 6 সিফাতের মুযাকারা যেমন করে কোরআনের হালকা লাগান, ওই রকম করে 6 সিফাতের মুযাকারা। যারা জানে তাদের সঙ্গে একজন সাথী বসান, যে জানে না তাকে জাননেওয়ালার কাছে বসান, সে শিখুক। করবে ইমান বলা শিখুক, মেহনত, ইমানের কি মেহনত, নামাজের কি মেহনত। সাথীদেরকে বয়ান করা শেখানো মকসদ নয়, সাথীদেরকে মেহনত, ইমানের কি মেহনত করবে বলো, নামাজের কি মেহনত করবে বলো, ইমানের দাওয়াত কিরকম করে দিবে, ইমানের মাস্ক কিরকম করে করবে, ইমানের দোয়া কি চাইবে, নামাজের কি দাওয়াত দেবে, নামাজের কি মাস্ক করবে, নামাজের জন্য কেমন করে আল্লাহর কাছে চাইবে। সাথীদেরকে এরকম করে একটা একটা সিফতের দাওয়াত শেখান, এর মাস্ক শেখান, এর দোয়া শেখান। জিম্মেদারি সবার আমাদের শেখানো।
এমন যেন না হয় তালিমের হালকাটা রেওয়াজি হয়ে গেল, সরসবতের হালকাটা রেওয়াজি হয়ে গেল, কোরআনের হালকাটা রেওয়াজি হয়ে গেল। দুবেলা মিলে 4 ঘন্টা তালিম, দুবেলা মিলে 4 ঘন্টা তালিম, কমসে কম 3 ঘন্টা করে নেবেন, এর থেকে কম যেন না হয়। সকালের তালিমেও তালিমি ক্লাস, বিকেলের তালিমেও তালিমি ক্লাস, দুবেলাকার তালিমেই তালিমি ক্লাস হবে। আমাদের আফসার যেমন সকালের তালিমে 1-8টা ক্লাস করে তালিমি, বিকেলের তালিমে কোনো ক্লাস নাই। কেননা বাঙালিরা জোহরের পরে খায় আর খেয়ে দিয়ে ঘুমায়, আর ঘুম থেকে যখন উঠে তখন আজানের আর আসরের 15 মিনিট সময় আছে, এই তালিম করবে না, কাজ করবে না, কি করবে? এই জন্য আমাদের বড়দের কথা হচ্ছে জোহরের আগে খানা এবং আরাম থেকে ফারিগ। জোহরের পরে আর কোনো আরাম নাই। জোহরের পরে যে মজলিসে কথা হবে ওই মজলিসে কিতাব নিয়ে বসে যাবে, সুবহানাল্লাহ বিহামদিহি দোয়া পড়ার দরকার নাই। মহল্লার মানুষ যারা বসতে চাইবে বসে যাবে, যারা উঠে চলে যাবে চলে যাবে, কাউকে বাধা দেওয়ার নাই, কাউকে বসতে বলাও নাই। তালিম শুরু হয়ে যাবে, বয়ানের পরে ওই হালকাতেই তালিম শুরু। শেষের দিকে কিছুটা সময় রেখে আত্তাহিয়াত, দোয়ায়ে কুনুত, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, রুকু সাজদা, তাসবিহ এর উচ্চারণগুলো সহি করে মুখস্থ করা, যাদের নাই তাদেরকে শেখানো, প্রতিদিন রোজ আনা। কিন্তু যদি জোহরের পরে ঘুম হয় তাহলে এই হালকাটা প্রতিদিন বাদ যাবে ইনশাআল্লাহ, যে আকসার বাদ চলে যাবে। এই জন্য জোহরের আগে খানা এবং আরাম থেকে ফারিগ। সাথীরা কেউ রায় দেবেন না এটা যে আমি সাহেব খানা জোহরের পরে হোক, আর আমি সাহেবের এর ব্যাপারে রায় দেওয়ার দরকারই নেই যে খানা কখন খাবে বলো, কি বললো খানা কখন খাবে বলো, এই রায় দেওয়ারও দরকার নেই। খানা জোহরের আগে লেগে যাবে, খানা খেয়ে নেবে, আরাম করে নেবে। আল্লাহ রাস্তাতে কোনোদিন গোসল করা হবে, কোনোদিন হবে না, কোনোদিন ঠিকভাবে আরাম করা হবে, কোনোদিন হবে না, কোনোদিন কাপড় ধোয়া হবে, কোনোদিন হবে না, মৌকা পেলেন না, কোথাও পাবেন না, ये সব কিছু বরদাস্ত করতে হবে। আল্লাহ রাস্তাতে এসব বরদাস্ত করতে হবে। চাষি মানুষরা চাষ করে, খানা আগে পিছু হয় কি হয় না? জি, দুপুরে মাঠে ঘুমায়, যারা চাষ করে তারা জানে, দুপুরে মাঠে ঘুমায়, আল্লাহ রাস্তায় এলে বলে যে আমার খানিক আরাম করতে হয় খানা খেয়ে। জি, যারা চাষ করে তারা মাঠে খানা খেয়ে ঘুমায়, জি, আরাম করে ঘুমান না। কিন্তু আল্লাহ রাস্তায় রোজ আমরা গোসল করবো, আমাকে রোজ গোসল করতে হবে। যে জামাতের আমির সাহেব খুব ভালো করে শুনে নেন, রোজ আমরা গোসল করার তরতিব সাথীদেরকে দেখাবে, এর সাথীরা ওইরকমই তৈরি হবে, মুজাহাদা করতে তৈরি হবে। সময় আছে, খালি পেয়ে গেলেন গোসল করে নিলেন, এটাকে যদি উসুল বানিয়ে নেন, সাথীরা মনে করবে রোজানা গোসল করাটা তাহলে উসুল বটে। মেহনত করতে করতে সাথীদেরকে এতটা মেহনতে লাগান, জিম্মেদার এতটা মেহনতে লেগে থাকুক, নিজেও লেগে থাকুক, সাথীদেরকেও লাগিয়ে রাখুক, যে মেহনত করতে করতে এদের গোসলের টাকাটা জায়া হবে, খানার টাকাটা জায়া হবে, আরামের টাকাটা জায়া হবে। সাথীরা তকলিফ গোসল না করার কারণে তকলিফ महसूस করবে, শারীরিক কষ্ট হচ্ছে। এবার একদিন দুদিন 3 দিন মেহনতের কারণে গোসল করা হয়নি, শারীরিক কষ্ট महसूस করবে সাথীরা। তো আল্লাহ তাআলা হেদায়েতকে উজুদে নিয়ে আসবে, আর সব কিছু ঠিকঠাক থাকলে আল্লাহ হেদায়েতে নিয়ে চলে যাবে। কোনো কুরবানি দেবো না, বলেই সত্য। এই জন্য
গোসলের কোনো পরোয়া নেই, খানার কোনো পরোয়া নেই, আরামের কোনো পরোয়া নেই। সামনে মেহনতের তাকাদা, খুদ নিজেকে বানানো, মিসাল বানো মিসাল বলছিলেন না হাবিব সাহেব, खुद मिसाल बनो। कितना मिसाल दोगे? खुद मिसाल बन जाओ, স্যাম্পল নিজে তৈরি হয়ে যাও। কত স্যাম্পলের কথা তুমি বলবে, তুমি নিজে স্যাম্পল হয়ে যাও মানুষের কাছে। আল্লাহ রাস্তাতে নিজেকে বানানোর মৌকা, স্যাম্পল বানাও নিজেকে, তকলিফ আর মুজাহাদা উঠাও। এক একটা আমলকে এমন করে উজুদ দেওয়ার কোশিশ আর মেহনত আর মুজাহাদা হোক, এর কারণে তোমার জাতি তাকাদা, আরামের তাকাদা, খাওয়ার তাকাদা, গোসলের তাকাদা যেন কুরবান হয়। করবেন সব ইনশাআল্লাহ। বস্তিওয়ালার উপরে মেহনত, বস্তিওয়ালার উপরে মেহনত। নিজামুদ্দিনের একটা পর্চা, বুঝলেন, নিজামুদ্দিনের একটা পর্চা পুরো দুনিয়াতে, হযরত বললেন এই একই পর্চা পুরো দুনিয়াতে চলবে, तमाम দুনিয়াতে। বলে হেদায়েত, আল্লাহর রাস্তায় জানে ওয়ালাদের হেদায়েতি এবং রওয়ানি বয়ান হচ্ছে এই পর্চাটা। এই পর্চা নিলে অনেক কিছুর সাথে, বুঝলেন, যে পর্চাতে আমাদের হালকা থেকে কারগুজারি লিখে পেশ করছে জেলাতে, ওই পর্চাটা, ওটা নিজামুদ্দিনের পর্চা। ওই পর্চাতে কি কি কাজ লেখা আছে, ওই কাজগুলো ওই বস্তিতে সব চিন্তা করতে। খুব ভালো করে শুনেলেন জিম্মেদাররা, সাথীরা। ওই পর্চাটাতে যে যে কাজগুলো লেখা আছে, যতগুলো কাজ লেখা আছে, জামাতওয়ালাদের কাজ হচ্ছে কোনো বস্তিতে যাওয়ার পরে ওই পর্চাতে যত কাজ লেখা আছে সব কাজগুলো ওই কোনো বস্তিতে চিন্তা করার, মেহনত করা। কি বললেন? আল্লাহ রাস্তার খরচ 3 দিন চিল্লা 4 মাস, খরচের লাইন, মাস্তুরাতের খরচ, মাস্তুরাতেরও তশকিল করবে। মাস্তুরাতের 3 দিনের তশকিল তো সবাইকে করা যায়। প্রথম দিন জোহরের সময়ে প্রথম বয়ানেই মালুম করে নেবে ওই বস্তিতে ঘর কত আছে, 4 মাস লাগানো সাথী কত আছে, চিল্লা লাগানো সাথী কত আছে, সাল লাগানো, 4 মাস লাগানো, চিল্লা লাগানো কোনো উলামায়ে কেরাম আছে কিনা, কত সাথী সালানা ওয়াক্ত লেগেছে, কত সাথীর সালানা ওয়াক্ত লাগে নাই, মুসল্লি কত, হপ্তাওয়ারি তালিমে বস্তিতে আছে কিনা, বাড়ির তালিম কটা বাড়িতে হয়, এই সমস্ত কিছু প্রথম নসিহতে মালুম করবে। তারপরে বস্তিওয়ালাকে বলবে, বলে যারা সাথ দেওয়ার কথা বলবে তাদেরকে বলবে এই কাজগুলো কি করে উজু নিয়ে আসবো, এই জন্য আপনাদেরকে আমাদের সাথী। জামাতওয়ালা বস্তিওয়ালার ফিকিরে চলবে না, জামাতওয়ালার ফিকিরে বস্তিওয়ালাকে চালানোর কোশিশ করবে জামাতওয়ালা। আপনারা মশওয়ারা দেন কি করে করবো, আফসার জামাতওয়ালার কথা হচ্ছে জোহরের বয়ানে প্রথম দিন কি বলবেন, আপনারা মশওয়ারা দেন কি করে মেহনত করবেন। हमारे हजरत जी बोले तुम यहाँ से जा रहे हो, किसी भी बस्ती में जाओ, किसी भी इलाके में जाओ, वहां जाकर ये कहो हम निजामुद्दीन से हिदायत लेकर आए हैं, ये तकाजा है, ये तकाजा कैसे पूरा होगा, इसलिए आप सब हमारे साथ हैं। আমরা হেদায়েত নিয়েছি কি করে মেহনত করতে হয়, এখন আপনাদের সাথ দরকার, নুসরতটা দরকার আমাদের। জি, আরে নুসরত চাইতে গিয়ে এই কথা বলবেন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা মদিনাওয়ালারা সব ব্যাপারে নুসরত করেছিল, খানা অমুক তমুক, খানা সওয়াল করে বসেন না। কথা বোঝা গেল না? গেল হুজুর মক্কার গলিতে অলিতে যে দাওয়াত দিয়ে ফিরতেন, মাই ইয়ানসুরুনি মাই ইউইনি, কে আছো আমার সাথ দিবে, কে আছো আমাকে নুসরত করবে।
নুসরত মানে খানা লয়, এ কথাটা মানে ভালো করে বুঝলেন। বলে আল্লাহ রাস্তায় কি নুসরত দেখলে তুমি? বলে হ্যাঁ, একবার পয়সা খরচা হলো না, সব দাওয়াত করে খাইয়ে দিল, আল্লাহ নুসরত দেখলো। বলে দুধ কিনতে গেলাম তো বিনা পয়সায় দুধ পাওয়া গেল। এখানে কার বাজারে শোনাছিল দুধ বিনা পয়সায় নুসরত? ওটা নুসরত নয়, ওটা একরাম। তুমি আল্লাহ রাস্তার মেহমান, আল্লাহ তরফ থেকে তোমার সাথে একরামের মামলা করা হলো, ওটা নুসরত নয়। নুসরত হচ্ছে মাকসাদ পুরো হওয়া, মানুষ আল্লাহ রাস্তায় বেরিয়ে যাওয়া, যে মানুষগুলো মসজিদে আসতো না তারা মসজিদে চলে আসা, মসজিদওয়ালা আমাদের সঙ্গে মানুষের, ওই বস্তির মানুষের জুড়ে যাওয়া, এগুলো হচ্ছে নুসরত। এই কাজগুলো উজুদে আসছে তো আল্লাহ নুসরত হচ্ছে। এই কাজগুলো উজুদে আসে নাই, খুব খাওয়া দাওয়া হলো, দাওয়াত করে আপনাদেরকে খুব খাওয়ালেন, ওটা নুসরত নয়, ওটা আপনাদের একরাম হলো, ওটা নুসরত নয়। বস্তিওয়ালার কাছে মেহনতের জন্য মেহনত মোলাকাত করবো আপনার বস্তিতে, আপনাদের লোকদের কাকে কখন পায় এটা আপনারা জানবেন খুব ভালো, সেই জন্য আপনাদেরকে সাথ দিতে হবে, আপনাদেরকে সাথে নিয়ে তাদের কাছে আমরা পৌঁছাবো। বস্তিওয়ালার এক এক মুসলমানের কাছে নিজেকে পেশ করা জামাতের সাথী। জামাতের সাথীরা বস্তিতে নিয়ে আজনবী হবে না, অপরিচিত লোক। আমাদের এক বুজুর্গকে বলতে শুনেছি, সবচেয়ে পহলে আপনি আজনবিয়ত को खत्म करो। বস্তিতে দাখিল হয়ে তুমি একটা অপরিচিত লোক ছিলে, প্রথমে এটাকে খতম করে দাও। তুমি বস্তিওয়ালার সাথে এমন মোলাকাত আর ঘুলে মেলে থাকো যেন বস্তিওয়ালার কাছে তুমি একটা মহব্বতের লোক হয়ে যাও। তো তুমি যখন নিজের মহব্বত আদায় করে নিয়েছো, এবারে যখন ওদের সামনে কোনো কাজ পেশ করবে তো ওরা এই কাজটা কবুল করবে। এই জন্য বস্তিওয়ালার মাঝে নিজেকে পেশ করো। জামাত মসজিদে গিয়ে মসজিদে ঢুকে বাস, মসজিদে ঢুকে গেল, বস্তিতে ঘোরার কোনো সাথীদেরকে যত তশকিলি মেহনতে, উসুলি মেহনতে, তালিমি গাছের মেহনতে, উমুমি গাছের মেহনতে, উসুলি গাছের মেহনতে যত সাথী ইস্তেমাল হবে, সাথী তত তৈরি হবে। এই জন্য দুজন সাথী পাঠিয়েছিলেন, ওরা ফিরে চলে এলো তালিম গাছ থেকে, আবার দুজন পাঠান, ওরা ফিরে চলে এলো, আবার দুজন পাঠান, ওরা ফিরে চলে এলো, আবার দুজন পাঠান, রোটেশন করে প্রতি সাথী তালিমি গাছ করুন। মসজিদ 24 ঘন্টা আবাদ। মসজিদে থেকে যদি জামাত যদি মসজিদে থাকার পরে 24 ঘন্টা মসজিদ আবাদ না হয় আর ফিকির না হয়, তাহলে এই সাথীটা নিজের বস্তিতে ফিরে এসে 24 ঘন্টা মসজিদ আবাদের ফিকির করবে? মসজিদে থেকে ফিকির করেনি, কি বলেন? মসজিদে থেকে ফিকির হয়নি, 24 ঘন্টা মসজিদে থেকে মসজিদ আবাদে ফিকির হয়নি, তো এই সাথীরা যখন নিজের বস্তিতে ফিরে আসবে তখন মসজিদ আবাদে ফিকির করবে? কি বলছেন সব আপনারা? এই জন্য জামাতওয়ালাদের এটা দায়িত্ব যে 24 ঘন্টা মসজিদ আমাদের দ্বারাতে আবাদ হোক। শোয়ার সময়ও আরাম করার সময়ও যেন সব সাথী আরাম না পারে। আমাদের বড়দের মনসা হচ্ছে যে দুজন সাথী মজুদ থাকুক, বাকি সাথীরা আরাম করুক। যেন মস্তিওয়ালা কেউ যদি আসে তার সঙ্গে কথা বলে, নিজে ইনফিরাদি কোনো আমল করুক, নিজে আস্তে আস্তে দুজনে মিলে কোনো শিখনা শেখানা করুক। চব্বিশ ঘন্টা মসজিদ আবাদ, রাত্রের মসজিদ আবাদিতে শিফটিং করে মসজিদ আবাদ। রাত 10টা থেকে 4টে ধরে নেন, এই 10টা থেকে 4টে 10 জন সাথী আছে, দুজন করে সাথী 1 ঘন্টা 1.5 ঘন্টা করে শিফটিং করে দেন। আজকে যাদেরকে ফার্স্ট শিফটে দিলেন, কালকে তাদেরকে সেকেন্ড শিফটে দেন, পরশু তাদেরকে থার্ড শিফটে দেন, তারপরের দিন তাদেরকে লাস্ট শিফটে দেন। কথা বোঝা গেল না? সবাই যেন সব শিফটেই আবাদ করে মসজিদ। বাইরে যদি মেহনত নাও হয়, হযরতের মনসা হচ্ছে রাতে যদি বাইরে মেহনত নাও হয় তো ইবাদতের দ্বারাতে মসজিদ আবাদ হোক। বাইরে যদি মেহনতের মৌকা না থাকে বা মেহনত নাও যদি করো তো ইবাদতের দ্বারাতে রাতে মসজিদ আবাদ করো, শিফট করে। দিনের বেলাতে কমসে কম ওই 4 আমলের দ্বারা মসজিদ আবাদ হোক: দাওয়াত, তালিম, কোরআনের হালকা, মাসাইলের হালকা।
একজন মুসলমানকে বস্তি থেকে খুশামত করে নিয়ে আসো, তালিমের হালকাতে বসাও। যে কোনো হালকাতে বসুক, সেই হালকা ওয়ালার জিম্মেদারি হচ্ছে কোরআনের হালকা হোক, তালিমের হালকা হোক, দাওয়াতের হালকা হোক, আর মাসাইলের হালকা হোক। এই চারটে হালকার ভিতরে যে কোনো হালকাতে বসুক, ওই হালকা যার জিম্মেদারিতে থাকবে তার প্রথম জিম্মেদারি হচ্ছে ওই মানুষটার কালমাটা সর্বপ্রথম সহি করা। কথা বুঝলেন না? বুঝলেন? প্রথম কাজ হচ্ছে কালমা সহি করা, তারপরে তার মানেটা বলে দেন, কালমার টাকা যেটা বলে দেন, তারপরে তাকে অন্য কোনো তশকিলে নিয়ে আসেন। রোজানা মসজিদে সময় দেওয়ার জন্য তশকিল করেন, মাহানা সময় দেওয়ার জন্য তশকিল করেন, সালানা সময় দেওয়ার তশকিল করেন, তার বাড়িতে তালিম হোক এর তশকিল তাকে করেন, তার বাচ্চারা বক্তব্যে যাক এর তশকিল তাকে করেন, তুমি মসজিদের বক্তব্যে নিজে কোরআন শিখো এর তশকিল করেন। সব কাজগুলো তাকে বলুন, বললে ওয়ালা বলতে বলতে নিজে আদি হবে। এই জন্য বস্তিতে সব ধরনের মেহনত হবে, বস্তিতে সব ধরনের মেহনত। মাস্তুরাতের তশকিল মালুম করলেন যে আপনার পরপর আপনার পাবন্দির সময় 3 দিন এই মসজিদ বা জামাতে কারা লাগায়, বলে আমি লাগাই, আমি লাগাই, আমি লাগাই, আমি লাগাই। আপনাদের 2 মাস পরে দ্বিতীয় মাসে মাস্তুরাতের 3 দিন লাগছে, বলে না লাগে না, তাহলে এই মাসে আপনারা মাস্তুরাতের জন্য তৈরি হয়ে যান, 3 দিন লাগান, তশকিল করলেন। আলাদা করে তাদেরকে নিয়ে বসে একা একা নিয়ে বসে তশকিল করে মাস্তুরাতের ব্যাপারে। মাস্তুরাতের নিজের বিবির মশলা আছে, বিবিকে নিয়ে যাওয়া মশলা আছে, 3 দিন নিয়ে যাওয়া মশলা আছে। আমাদের বড়দের কথা হচ্ছে মাকে নিয়ে যাও, মায়েরও মশলা আছে। বিবাহিত বোনকে নিয়ে যাও, তারও মশলা আছে। বিবাহিত বেটিকে নিয়ে যাও, তারও মশলা আছে। খালাকে নিয়ে যাও, তারও মশলা আছে। ফুপুকে নিয়ে যাও, তারও মশলা আছে। দাদিকে নিয়ে যাও, তারও মশলা আছে। নানিকে নিয়ে যাও। আর কতগুলো অপশন চাই? কেউ যদি লাগাবো মনে করে লাগানো হবে কি হবে না মাস্টারকে? এই জন্য আমাদের বড়দের মনসা যে 2 মাস নিজের মসজিদ বা জামাতের পুরুষের সাথে, 3য় মাসে নিজের মাস্তুরাতকে নিয়ে, যে কোনো একটা এইগুলোর ভিতরে যে কোনো একজন মাস্তুরাতকে নিয়ে আল্লাহর রাস্তায় 3 দিন। এই জন্য মাস্তুরাতের তশকিল। এই বস্তিতে 3 বার মাস্তুরাতে 3 দিন কাদের লেগেছে, তাদেরকে 10 দিনের জন্য তশকিল করে ডেট করে আসুন তাদের। তারপরে ওই এলাকাতে মেহনত আপনি করছেন, আবার ওই ডেট যে ডেটে ও যাবো বলেছে তার আগের দিনে যান, তাকে ওইখান থেকে আবার 2 জন সাথী পাঠান যে অমুক নামে অমুক মানুষ 10 দিনে যাওয়ার মাস্তুরাতের কথা আছে, বা চিল্লা যাওয়ার কথা আছে, বা 4 মাস যাওয়ার কথা আছে। ও এই ডেট করেছিল, সেই ডেটের আগে ওর কাছে সাথী আবার পাঠান অন্য মসজিদ থেকে, নিজে যেখানে আছেন সেখান থেকে পাঠান, তাকে আল্লাহর রাস্তায় বার করে আসুন। এই কাজটা একা আমির সাহেবের নয়, এই কাজটা একা আমির সাহেবের নয়, এই কাজটা আমাদের যতগুলো সাথী আছে সবার, সবাই করবো ইনশাআল্লাহ। জি, এখন ফারিগ হয়ে যান, মাগরিবের পরে আবার এই জায়গাতে কথাবার্তা হবে ইনশাআল্লাহ। বাকি যেটুকু আল্লাহ তৌফিক দিবেন, বাকি কথা এখানে হবে ইনশাআল্লাহ। এখন ফারিগ হয়ে যান, নিজের তাসবিহ রোজা রাখা এবং চা যদি খান, চা থেকে ফারিগ হয়ে যান, ইস্তিনজা থেকে ফারিগ হয়ে আবার মাগরিবের পরে এখানে আওয়াবিনের পরে এখানেই কথাবার্তা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ।